রাজাকাররা চলে গেছে। এই বাংলাদেশ শতভাগ রাজাকারের দখলে চলে গেছে। গুপ্ত রাজাকার, বিএনপি হলো গুপ্ত রাজাকার। রাজাকারদেরকে তারাই ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এই যে একটা রাজাকারের পুত্র, সোখা মিয়া রাজাকারের পুত্রকে প্রেসিডেন্ট বানাইছে, অলরেডি বানাইয়া দিছে। এসব প্রহসনের নির্বাচন করার দরকার আছে? পার্লামেন্টে 1 মিনিটে কত লক্ষ টাকা খরচ হয়। আরে বাবা, ঘোষণা করে দে, এর নিয়ে বসাইয়া দে। ওই ছাগল্লা দাঁড়ি সর্বপ্রথম এক দাঁড়িওয়ালা প্রেসিডেন্ট বঙ্গভবনে কয়েকদিন থাকছে। এটা বলার এক খাচ্চর নামদারি মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা? ভুয়া। এসব ভণ্ড। ওই বেটা এখন ফিরে আসবে আবার স্পিকার হয়ে। ওই রাম ছাগলের মতো এরকম দাঁড়ি রাখছে, আবার দাঁড়ির মধ্যে সাদা রং, আবার কালো রং। হিংসা আমার তোদের প্রেসিডেন্টরে ঝাড়ু মারি, হিংসা মারি তোদের প্রধানমন্ত্রীরে থক্ক মারি, জুতা মারি, হিংসা মার তবু কপালে, হিংসা মার বাঙালির গোষ্ঠীগুলো, রাজাকারের গোষ্ঠীগুলো। তোর সব ছোট লোক গরিব সব রাজাকাররা বাইরে আইতেছে গর্ত থেকে। এটা ভালো হয়েছে। আমার হাসুয়া পায়ে এসে রাজাকার খুঁজতে হবে না। বাঙ্গা ভবনে আমাকে চুপ্পু ভাইকে কোন রকমের যাক সেফ এক্সিট দেয়া দিছি, হাঁসুয়াপাকে সেফ এক্সিট দিয়া দিছি। তোরা কোথায় পালাবি? এখন ভারতে যাওয়ার জন্যে, ভারতের সাথে আপাত করার জন্যে, খাতির করার জন্যে উঠে পড়ে লেগেছিস। আমি সব জানি। সেনাপ্রধান ওয়াকার সাহেব, আপনার ক্ষমা নাই। আপনি যতই দাঁড়িয়ে রাখেন আর ওই ক্যান্টনমেন্টের ভিতরে মসজিদ বানান, মাদ্রাসা বানান, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বানান, ওই ধর্মের ভণ্ডামি করে, ধর্মের আবরণ পরে রক্ষা পাবে না। জেনারেল ওয়াকার সাবধান বলে দিয়েছি। নূর মোহাম্মদ সোহেল পাটোয়ারি স্বাগতম। এমডি জাহাঙ্গীর স্বাগতম। এবার হাডারি সাহেব, হাডারি সাহেব রাজাকার প্রধানমন্ত্রী, রাজাকার পুত্র প্রধানমন্ত্রী, রাজাকার পুত্র প্রেসিডেন্ট। আর তোমরা আওয়ামী লীগরা আমের বর আছো সব বসে বসে। আমের বর আছিনস? হ্যাঁ। নিশা হাসান ওয়েলকাম। মাসুম হৃদয় স্বাগতম, স্বাগতম। কিসের পিসের শব্দ হয়? উপরা পানি খেলে এটা পানি দিয়া কি করে? ও মাই গড। চিলড্রেন পার্কের পাশে বসা তো আমি, বাচ্চারা খেলে, এই জন্য পিছনে শব্দ হয়। মাঠ আছে চতুর্পাশে, রেসিডেন্সিয়াল এরিয়া। আমি এখানে বসে একটু জোরে কথা বলতে পারি। আমার নিজের বাড়িতে আশেপাশে চতুর্পাশে প্রতিবেশীরা, বুঝো না, জোরে কথা বললে সমস্যা। দাদু নেপালের প্রধানমন্ত্রী আজ নেপালে ঢুকেছে। ও প্রাক্তন প্রধানমন্ত্রী, সেটা বলো। মামুন পাটোয়ারি কুয়েত থেকে। সব পাটোয়ারি, হাডারি দেখতে পারি না? হাডারি আমার ঘর সংসার, আমাদের ফ্যামিলিতে এক হাডারি আনি সব ধ্বংস করে দিয়েছে। হাডারিরা চোর ডাকাইতে হয়, বুঝা? চোর ডাকাইত, খুনি, রাজাকার। আমার মেজু ভাবি নুরুমিয়া হাডারির মাইয়া, তার ঘরে যে 3টা ছেলে হয়েছে, 3টাই চোর ডাকাইত, খুনি। এই যে নূর মোহাম্মদ সোহেল হাডারির 4 লক্ষ না 4.5 লক্ষ টাকা মারি দিছে। ঠিক না রে হাডারি?
আমাকেও গ্রামে, আমাদের পাশের গ্রামে হাডারি, হামিদ হাডারির ফোলারা রাজাকার ছিল। মেজর রফিকরে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়া মুক্তিযোদ্ধার ভাতা খায়, মুক্তিযোদ্ধার লিস্টে নাম উঠেছে। আমি কই, কিরে মিজান হাডারি, তুই আবার কবে মুক্তিযোদ্ধা হলি? কয়, মামু আর শরম করে, আই নিজে কোনো মুক্তিযোদ্ধা ছিলাম না, আর ভাতিজা আলী হোসেন হাডারির হুতে সরকারি চাকরি করে, হাতে কেনে কেনে মেজর রফিকের লগে লাইন করি, কয়েক লক্ষ টাকা ঘুষ দি, আঙ্গো নাম উঠাইছে। ঠিক না নূর মোহাম্মদ সোহেল হাডারি? আমি মিশা কথা কইছি নি? দেখ, হাঁ বা না দেখ, মিশা কথা দেখছি, মিশা কথা কইছি এই পর্যন্ত? তোর 4.5 লক্ষ না 5 লক্ষ টাকা মারি দিছে না কাল্লা? আমাকে কাল্লার মা হয়েছে হাডারির মাইয়া। এই হাডারির মাইয়া আমাকে ফ্যামিলিতে আইনা রে ভাই, পুরা একদম মজুমদার ফ্যামিলি ধ্বংস করে ফেলেছে একেবারে। অজাত কুজাত, চোর সোট্টা, ডাকাত, খুনি, দিনে দুপুরে মানুষ কোপ দিয়ে মারিয়ে রয়েছে। বিচার নাই দেশের মধ্যে। টাকা দিয়ে তারা, এই তোকে টাকা মারি, ওই পুলিশ করে বিচারপতি করে টাকা দিই। ওই জন্যে এই যে মামুন হৃদয় হাডারি দেখছে, হাডারিরা বেশ চরিত্রের অধিকারী। হাডারিরা লাঠিয়াল বাহিনী। আমাদের এলাকায় যত হাডারিরা মারামারি কাটাকারি, ওই জন্যই। আর খালেক মজুমদার, এটাও এই মজুমদার বংশের কলঙ্ক, রাজাকার ছিল। হাডারি মজুমদার ভুঁইয়া জমিদার যত আছে, চৌধুরী যত টাইটেল, তো মিয়া যত টাইটেল তত বেশি খারাপ লোক। আমার কোনো টাইটেল নাই। ওকে, আমার বাপ দাদারা জমিদার লেখছে মজুমদার, আমি কেছি দাঁড়া, এইসব মজুমদার জমিদার টমিদার ভুঁইয়া হাডারি সব সোরটা ডাকাত ছিল, লাঠিয়াল বাহিনী পালতো, বুঝছো না? যার যত বেশি লাঠিয়াল বাহিনী ছিল সে তত বেশি জমি দখল করছে, সব দখল করছে। আমাদের এগুলিতে শহর ছিল, বুঝছো না? এটি জানোস না? ইতিহাস জানোস? মাত্র 25,000 বছর আগে এই যে আমাদের বেঙ্গল ডেল্টা, বাংলাদেশ, বঙ্গ, এই যে এটা এই বদ্বীপ, এটা পানির নিচে ছিল। পানির থেকে বাইকে উঠছে, পরে বাহির থেকে বহু দেশের থেকে লোকজন আইসা জবরদখল করছে। যে বেশি দখল করতে পারছে সে তত বেশি জমির মালিক হয়েছে, জমিদার হয়েছে। চাটুকারিতা করছে, ওই গোলামি করছে, মোগলের গোলামি করে খেতাব পাইছে এই হাডারি হুডারি মজুমদার ভুঁইয়া। আর ওই চৌধুরী এইসব ওই খান উপাধি পাইছে এইসব পাকিস্তানিদের দালালি করিয়া, বুঝছো? ব্রিটিশের দালালি করিয়া চৌধুরী উপাধি পাইছে। এই খেতাবের ইতিহাস তোরা এগুলো খুঁজে বাইর করবি, যে এই বঙ্গে খেতাব কারা কারা খেতাব পাইছে। মজুমদার কারা ছিল, পাটারি কারা ছিল? পাটারি ছিল লাঠিয়াল বাহিনী, মজুমদার ছিল মজুদ্দার, তারা ছিল কোষাধ্যক্ষ, ছিল কেশিয়ার, ছিল ওই তোমার বড় বড় রাজা বাদশাদের। কথা বলছিস নাই? যে যত বেশি দালালি করছে সে তত বেশি বড় বড় খেতাব পাইছে। এখনো তাই। এই যারা শেখ হাসিনার পদলাহন করেছে সে বড় বড় মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ব্যাংকের মালিক হয়েছে, টেলিভিশনের মালিক হয়েছে, টিভি চ্যানেলের মালিক হয়েছে, কত কিছু ব্যবসা বাণিজ্য করছে। এখন দেখো না, তারেক রহমানের পায়ে ধরে সালাম করতে রয়েছিল রে স্টেজের মধ্যে। তারেক রহমান খেয়াল করে নাই, খেয়াল করলে লাত্তি মারতো, বুঝছো? সে এখন মন্ত্রী হয়েছে, ওই যে বিদ্যুৎ মন্ত্রী মনে হয়। এইসব টাউট বাটবার পদলেহনকারী, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান তার ছেলের সমান। তারেক রহমানরে সার হুজুর হুজুর করে করে এখন প্রেসিডেন্ট হয়েছে। এই প্রেসিডেন্টের মুখে আমি থতো দেই, ঝাড়ু মারি। তার বাবা রাজা কার ছিল? সোক্ষা মিয়া রাজাকারের পোলা প্রেসিডেন্ট। মানি না, মানি না, মানি না। হিস আমার তারেক রহমান। তারপর আমার ভাগিনা জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। এই জন্যে আমি মোটামুটি ক্ষমা করে গেছি। কিন্তু মির্জা ফখরুল আলমগীর কুখ্যাত রাজাকার সোকা মিয়ার পোলারে মানি না, মানি না,
প্রেসিডেন্ট হিসাবে মানি না। জুতা মার, জুতা মার। তোরা বাঙালিরা, তোরা গোলামের জাত, তোরা জুতা মার, জুতা মার, ঝাড়ু মার, ঝাড়ু মার।